ছোটবেলা থেকেই ধর্ম বইতে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু সম্পর্কে অনেক কিছুই পড়ে এসেছি। তিনি বাংলার ভক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসাবে গণ্য করা হয় তাকে। এমনকি তার অন্তর্ধান রহস্য নিয়েও অনেক রকমের কাহিনী প্রচলিত আছে। ছোটবেলা থেকেই ধর্ম বইয়ে পড়ে এসেছি শ্রী চৈতন্যদেব নাকি জগন্নাথ দেবের সাথে বিলীন হয়ে গিয়েছিলেন। এরপর তাকে নাকি আর দেখা যায়নি। কিন্তু আসলেই কি তাই? কেন মাত্র ৪৮ বছর বয়সেই চলে গেলেন মহাপ্রভু? তবে কি হত্যা করা হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভুকে? চলুন আজকে এই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করি। আজকের এই ভিডিওটি অনেক তথ্যে, চমকপ্রদ তথ্যে ঠাসা, যা শুনে আপনারা অবাক হতে বাধ্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। স্টোরিবক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সালটা ছিল ২০০০। পুরীর বিখ্যাত শ্রী জগন্নাথ মন্দিরের সংস্কার কার্য চলার সময় হঠাৎ গর্ভগৃহ থেকে উদ্ধার হলো একটি আস্ত নরকঙ্কাল। দৈর্ঘ্যতে যা ছিল প্রায় ৬ ফুটের কাছাকাছি। গর্ভগৃহে কঙ্কাল! চারিদিকে হইচই পড়ে গেল। কিন্তু কার দেহাস্থি এটি? চারিদিক জুড়ে মাসাধিক কাল ধরে চলল প্রবল বিতর্ক। পরীক্ষা করে জানা গেল মৃত ব্যক্তি ছিলেন অত্যন্ত দীর্ঘাঙ্গী এবং তার মৃত্যু হয়েছিল আজ থেকে প্রায় ৫০০ বছর আগে। পারিপার্শ্বিক পরিস্থিতিতে বিচার করে বেশিরভাগ মানুষ তখন এই সিদ্ধান্তে উপনীত হলেন যে কঙ্কালটি আর অন্য কারোর না, এটি স্বয়ং শ্রী চৈতন্যদেবের। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা শ্রী চৈতন্যের সমুদ্রে লীন হবার তত্ত্ব খারিজ হওয়ার পাশাপাশি পুরীর মন্দিরে তাকে হত্যা করার বিষয়টি আরও একবার জনসমক্ষে প্রতিষ্ঠিত হয়। ১৫৩৩ সালের ২৯শে জুন মাত্র ৪৮ বছর বয়সে গান গাইতে গাইতে মহাপ্রভু শ্রীচৈতন্য প্রবেশ করেছিলেন পুরীর মন্দিরে। এটাই শেষ, আর তাকে দেখা যায়নি। তিনি নাকি জগন্নাথের সাথে বিলীন হয়ে গেলেন। কিন্তু সত্যি কি তিনি বিলীন হয়ে গিয়েছিলেন, নাকি তাকে হত্যা করা হয়েছিল? কেন অস্বাভাবিকভাবে চলে গেলেন মহাপ্রভু শ্রীচৈতন্যদেব? পুরীর জগন্নাথ মন্দিরের পাণ্ডাদের অনেকেই গর্ব করে বলে যে শ্রীচৈতন্যকে তাদের পূর্বপুরুষেরা হত্যা করেছিল। কেন করেছিল? এরা বলে এর কারণ চৈতন্য নাকি বাংলার মুসলমান শাসনের চর ছিলেন, আর তাই চৈতন্যের ওড়িশায় আগমনের পর এই প্রথমবারের জন্য গৌড়ের মুসলমান শাসক উড়িষ্যায় সফলভাবে হামলা করতে পেরেছিল। শ্রীচৈতন্যের অন্তর্ধান সম্পর্কে ৩টি কিংবদন্তি প্রচলিত আছে। এগুলো আমরা আগেই বলেছি। তিনি পুরী নীলাচলে কৃষ্ণনাম জপতে জপতে সমুদ্রের দিকে হেঁটে চলে যান আর বিলীন হন মহাপ্রভু। জগন্নাথের মূর্তিতে গৌরাঙ্গ মহাপ্রভু লীন হয়ে গিয়েছিলেন। তিনি সংকীর্তনে বের হয়ে তার পায়ে ইটের আঘাত লেগেছিল এবং সেটি সেপ্টিসিমিয়া হয়ে তার মৃত্যু হয়। কিন্তু এখানে সমস্ত বিতর্ক বা কিংবদন্তিকে ছাপিয়ে যায় ২০০০ সালে সেই নরকঙ্কাল, যা ৫০০ বছরের পুরনো এবং যেটি উদ্ধার করা হয়েছিল শ্রী জগন্নাথের গর্ভগৃহ থেকে। সে যাই হোক, পুরীর জগন্নাথ মন্দিরের মধ্যে শ্রী চৈতন্যকে গুম করে খুন করা হয়েছিল, এই অভিমত সর্বপ্রথম প্রচার করেন ঐতিহাসিক ডক্টর নিহার রঞ্জন রায়। ১৯৭৬ সালের ৫ই আগস্ট তারিখে পুরীর আনন্দময়ী আশ্রমের ডক্টর জয়দেব মুখোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে ডক্টর নিহার রঞ্জন রায় লিখলেন, মহাপ্রভু চৈতন্যদেবকে গুম করে খুন করা হয়েছিল পুরীতেই, এবং চৈতন্যদেবের দেহের কোনো অবশেষ চিহ্ন রাখা হয়নি কোথাও, এবং তা হয়নি বলে তিনি কিংবদন্তি প্রচারের প্রয়োজন হয়ে পড়েছিল। এই বয়সে শহীদ হবার ইচ্ছে নেই বলেই বলতে পারবো না ঠিক কোথায় চৈতন্যকে খুন করা হয়েছিল। এটি লিখেছেন নিহার রঞ্জন রায়।
দীনেশচন্দ্র সেন তার চৈতন্য অ্যান্ড হিজ এজ গ্রন্থে লিখেছেন, শ্রী চৈতন্য যদি বিকেল 4টের সময় মন্দিরের মধ্যে দেহত্যাগ করে থাকেন, আমরা জানি ওই দিন রাত 11টা পর্যন্ত মন্দিরের কোনো দরজা খোলা হয়নি। এই সময়টা লেগেছিল তার দেহ মন্দিরের মধ্যে পুঁতে ফেলে মন্দিরের মেঝে আবার আগের মতো করতে। রাত 11টায় দরজা খুলে বলা হলো প্রভু জগন্নাথের দেহে চৈতন্য লীন হয়ে গেছেন। ডক্টর দীনেশচন্দ্র সেনের ধারণা ছিল জগন্নাথ মন্দিরের পাণ্ডারা চৈতন্যকে পিটিয়ে মেরেছে, কিন্তু কেন? কি এমন মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ তিনি? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শ্রী চৈতন্যের সংস্পর্শে কলিঙ্গের রাজা প্রতাপরুদ্র এতটাই আবিষ্ট হয়ে যান যে তার উপর পুরীর পাণ্ডাদের প্রভাব কমে আসে, আর এতেই হিংসা বা ঈর্ষান্বিত হয়ে পড়েছিল পুরীর পাণ্ডারা। রাজা চৈতন্যকে দেবতা জ্ঞানে মান্য করতে থাকতেন। শ্রী চৈতন্য রাজাকে অনুরোধ করে নিচু জাতের লোকেদের বিভিন্ন ক্ষমতা অর্পণ করিয়েছিলেন, যেমন মন্দিরে ঢোকার, রথের দড়ি টানার ইত্যাদি। তিনি বলতেন, প্রভু জগন্নাথ তো তাদেরই দেবতা। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মন্দিরের পাণ্ডারা। মহাপ্রভুর মহিমায় রাজা ক্রমশ যুদ্ধবিরোধী হয়ে পড়ায় যুদ্ধের সরঞ্জাম বিক্রেতারাও অসুবিধায় পড়েছিল। যারা গুপ্ত হত্যা করেছিল তারা মনে করত চৈতন্যদেবের প্রভাবে ধর্মমুখী হয়ে রাজা প্রতাপ মন্ত্রী রায় রামানন্দের রাজকার্যে অবহেলা করছেন। রাত দিন কৃষ্ণ ভজনায় মেতে থাকলে কলিঙ্গ রাজ্যে বহিঃশত্রুর আক্রমণ ঘটতে পারে, ফলে তাকে হত্যা করার হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা এবং শ্রী চৈতন্যদেবকে হত্যা করেন। কোথায় হলো এই হত্যা? দেহই বা কোথায় গেল? এর প্রশ্নের উত্তর নিশ্চয় আর দিতে। চৈতন্যদেবের মহাপ্রভুর দেহ মাটির নিচে সমাধিস্থ করা হয়। যেখানে মহাপ্রভুর দেহ মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে সেটি হলো গুন্ডিচা মন্দির, গরুর স্তম্ভের তলায়, আর দেহ মন্দিরে পুঁতে দেওয়া হয়। শুধুমাত্র চৈতন্যদেবকেই নয়, এমনকি চৈতন্যদেবকে নিয়ে গবেষণায় যারা করেছিলেন সেই সমস্ত গবেষকদেরও অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। শুধুমাত্র চৈতন্যদেবের এই অন্তর্ধান রহস্য যাতে সমাধান না করা হয় বা জনসমক্ষে না আসা হয়। পুরীর স্বর্গদ্বারে মহাপ্রভুর মূর্তি তৈরি করেছিলেন লেখক জয়দেব মুখোপাধ্যায়। তিনি শ্রী চৈতন্যের অন্তর্ধান নিয়ে একটি গ্রন্থ লেখেন, নাম কাহা গেলে তোমা পায়। প্রথম খণ্ডটি প্রকাশ পায়। বিপদের আঁচ পান পাণ্ডারা। তারা বুঝতে পারছিলেন লেখক জয়দেববাবু ঠিক পথে এগোচ্ছেন। তার গ্রন্থের দ্বিতীয় পর্বটি প্রকাশ হতে দেওয়া যাবে না এবং তার আগেই 1995 সালের 17 এপ্রিল অস্বাভাবিকভাবে মারা যান গবেষক জয়দেববাবু। ওই সময় জয়দেব মুখোপাধ্যায়কে যখন উদ্ধার করা হয় তখন দুটো হাত তার পেছন দিকে বাঁধা ছিল, অথচ উড়িষ্যার গোয়েন্দা বিভাগ এটিকে পুরো ধামাচাপা দিয়ে দেয়। তবে কি পাণ্ডারাই হত্যা করেছিলেন মহাপ্রভুকে? পুরীতে চৈতন্যের কোনো সমাধি মন্দির নেই। গোলমাল এখানেই। লোচন দাস তার চৈতন্য মঙ্গলে বলেছেন, একদিন প্রভু একমাত্র গদাধরকে সঙ্গে নিয়ে মন্দিরে প্রবেশ করেন, কিন্তু প্রভু একাই মন্দিরে প্রবেশ করার পর কপাট আপনা আপনি বন্ধ হয়ে যায়। পিছনে ভক্তরা এসে কান্নাকাটি করতে থাকলে একজন পাণ্ডা এসে জানায় মহাপ্রভু জগন্নাথের সঙ্গে লীন হয়ে গেছেন। তার ভক্তরা কেউ এই ঘটনার সাক্ষী হতে পারল না। সাক্ষী হলেন তারই বিরুদ্ধে চক্রান্তকারী পাণ্ডাদের একজন। এই সম্পর্কে বর্তমান ঐতিহাসিকদের মতে সেদিন কি ঘটেছিল দেখা যাক। তাহলে পরিষ্কার একটা আভাস পাওয়া যাবে যে চৈতন্যের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি। ঐতিহাসিকদের প্রশ্ন, কেন তিনি একাকী জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছিলেন যখন বিগ্রহগুলি গুন্ডিচা মন্দিরে অবস্থান করছে? তাহলে কি তারই কোনো ঘনিষ্ঠ পার্ষদ জুডাসের ভূমিকা নিয়েছিলেন? লোচন বলেছেন, প্রভু যখন একাকী মন্দিরে প্রবেশ করলেন তখন দুয়ারে নিজ লাগিল কপাট। জগন্নাথ মন্দিরে ওই বিশাল বিশাল দরজাগুলো কিভাবে নিজে নিজে লেগে গেল তা একমাত্র জগন্নাথ দেবী বলতে পারবেন। ঐতিহাসিকদের মতে এই সময়ে মন্দিরের ভিতরে যারা ছিল তারাই চট করে দরজা বন্ধ করে দেন। তা যদি না হয় তাহলে পিছনে পিছনে তার ভক্তরা যখন ঘুচাও কপাট প্রভু বলে
দেখি বড় ইচ্ছা বলে দরজা ধাক্কাধাক্কি করছেন, তখন নিজে থেকে লেগে যাওয়া কপাট খুলে যাওয়া উচিত। চৈতন্যদেবের সঙ্গে ছিলেন গদাধর। বৃন্দাবন দাস ঠাকুর তার অপ্রকাশিত চৈতন্য ভাগবতের অবশিষ্ট অংশে বলেছেন, আচম্বিতে গদাধর হইল অন্তর্ধান। কিভাবে গদাধর আচমকা অন্তর্ধান হলেন? তার তো অন্তর্ধান হওয়ার কথা ছিল না। তাছাড়া তিনিও কি জগন্নাথের সঙ্গে লীন হলেন? কে জানে। তাহলে কি অন্ধকার মন্দিরে লুকিয়ে থাকা শত্রুর দল তাকেও গুম করে দিয়েছিল? সাম্প্রতিক আবিষ্কৃত ওড়িয়া কবি বৈষ্ণব দাসের পুঁথিতে আছে, রাত্রি 10 দণ্ডের সময় চৈতন্যের মৃতদেহ গরুর স্তম্ভের পিছনে পড়েছিল। এটা নাকি তিনি নিজের চোখে দেখেছেন। এই যে প্রায় সমস্ত পণ্ডিত বলছেন শ্রী চৈতন্যকে হত্যা করা হয়েছিল, স্বভাবতই প্রশ্ন ওঠে, সত্যি কি শ্রী চৈতন্যদেবকে হত্যা করা হয়েছিল? আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।